বাজান্নারে আমার লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্তাদরাকে হাকিমের বর্ণনা। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আখবিরনি বিআমালিন, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটাকে আমি শক্ত করে আঁকড়াই ধরব। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তখন বললেন, নবী মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জামানার নবী মুসা বলে, আল্লাহ আমি আপনাকে বললাম এমন একটা আমল দেন যেই আমলটা আল্লিমনি কালিমা, আমাকে এমন একটা কালিমা শিক্ষা দেন যেই কালিমাটা আমি ছাড়া অন্য কেউ জানে না, এমন একটা কালিমা দেন। কিন্তু আল্লাহ আপনাকে আমি বললাম এমন একটা কালিমা দিতে যেই কালিমা আমি ছাড়া অন্য কেউ জানবে না, কিন্তু আপনি আমাকে এমন একটা কালিমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাজানে লা ইলাহা ইল্লাল্লাহ আমল থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদের কালেমা প্রথমবার ছিল এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, কোনো আল্লাহ নাই, ঠিক না বেটি? তারপরে সেই জামানার সেই নবী তার নামে ছিল যেমন ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামানার নবী মুসা বলে, আল্লাহ আপনাকে আমি বললাম এমন একটা কালেমা শিক্ষা দেন যা আমি ছাড়া কেউ জানবে না। আল্লাহ তাআলা বললেন জামানার নবী মুসা, লাউ আন্না আহলাস সামাওয়াতিস সাবঈ ওয়াল আরদিনাস সাবঈ, যদি সাত আসমান এবং সাত জমিনবাসী যারা আছে, আমরা দুনিয়াতে বসবাস করি, সাতটা জমিন আছে, এরকম সাতটা দুনিয়া নিচে আছে, ওই সাত দুনিয়ার মধ্যেও আরো অনেক ধরনের আল্লাহর মাখলুক বসবাস করে। আবার সাত আসমান আছে, ওইখানে অনেক আল্লাহর মাখলুক আছে, ফেরেশতারা আছে। আল্লাহ তাআলা জান্নাত কোথায়? উপরে, জাহান্নাম নিচে। আল্লাহ তাআলা বলে সাতবক আসমান এবং সাতবক জমিনের বাসিন্দারা সবাই মিলা যদি সবার আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, ফি কাফাতিন ওয়াহিদা, এক পাল্লায় সবার আমল যদি রাখা হয়, আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে যে জিনিস বেশি মানুষের লাগে ওই জিনিসকে সস্তা করে দেওয়া হয়েছে। বাগানদারে আমার, পানি মানুষের জরুরি কি জরুরি না? পানির দাম কেমন শহরে গেলে বোঝা যায়। একদিন আমি একজন বাসওয়ালাকে বললাম, ভাই আমাকে একটু পানি দেন। দেখলাম তার সিটের কাছে 4-5 বোতল পানি। চাওয়ার পরে বলে ওইখান থেকে কিনাই না খান। আমাকে বলে ওইখান থেকে কিনাই না খান। আর গ্রামের মধ্যে পানি তো মানুষ ফালাইয়া দেয়। তাহলে যেই জিনিসের দাম বেশি, পানি ছাড়া কোনো মানুষ বাঁচে না। যেই জিনিসের দাম বেশি ওই জিনিস আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, কি দিয়েছেন না? পানির দাম যদি বেশি হইতো তাহলে মানুষ পানি খাইতে পারতো না, ধনীরা পারতো, গরিবরা পারতো না। অক্সিজেনের দাম অনেক বেশি, হাসপাতালে আইসিইউতে ভর্তি হইলে বোঝা যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করলেন। বাজান যদি আপনি আমি চিন্তা করি
আপনি আমার আজকে এই মুহূর্তে যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তৎক্ষণাৎ অক্সিজেন দেওয়া লাগবে, প্রত্যেকটা ঘন্টায় টাকা দেওয়া লাগবে কি লাগবে না? গত কয়েক মাস আগে খুলনায় এক মহিলাকে আমি দেখছি, তাকে আইসিইউতে রাখছে, প্রত্যেক দিন 20,000 টাকা গোনা লাগছে। এই কারণে একটু চিন্তা করি, আল্লাহ তাআলা যেই জিনিসের দাম সবচেয়ে বেশি মানুষের বেশি লাগে, ওই জিনিসটাকে আল্লাহ তাআলা সস্তা করে দিয়েছেন মানুষের সহজের জন্য। ঠিক অনুরূপ যে ইবাদতের দাম বেশি, ওই ইবাদত আমার আল্লাহ করার জন্য সহজ করে দিয়েছে। যেমন নামাজ 5 সময় ফরজ, নামাজ 5 বার পড়তে হয়। আবার দিনে প্রত্যেক দিন 3টা সময় আছে যেই সময় নামাজ পড়া যাবে না। যখন সূর্য উঠতে থাকে তখন নামাজ পড়া হারাম। যখন সূর্য ঠিক মাথার উপরে দুপুর 12টার সময় ঠিক মাথার উপরে চলে যায় তখন নামাজ পড়া হারাম। আবার যখন সূর্য ডুবে যায় ওই সময় নামাজ পড়া হারাম। ওই রকম ভাবে রোজা শুধু রাখলেই হবে না, বছরের 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল আজহার 3 দিন, ঈদুল আজহার 3 দিন এবং ঈদুল ফিতরের 1 দিন এবং 10ই মুহররম, 10ই জিলহজ। তাহলে 10ই জিলহজ এবং 11, 12, 13 এই 3 দিন রোজা রাখা কি বলে হারাম। আর 10ই জিলহজ 4 আর ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। এইভাবে আল্লাহ তাআলা মহিলাদের উপরে নামাজকে ফরজ করছেন, কিন্তু কিছু কিছু সময় আছে নামাজ পড়া যাবে না। যখন মহিলারা অসুস্থ থাকে তখন নামাজ পড়া যাবে না, রোজাও রাখা যাবে না, এরকম বিধি নিষেধ আছে। হজ জীবনে একবার ফরজ হয়, টাকা পয়সা থাকলে হজ ফরজ হয়, কিন্তু বান্দারে আমার জিকির এমন একটা ইবাদত, জিকির ছাড়া কোনো মানুষ চলতে পারে না। এই কারণে আমার আল্লাহ জিকির সব সময় জিকির করার আদেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জিকির করার জন্য ওযু লাগে না, জিকির করার জন্য কোনো সময় বিধিনিষেধ নাই, জিকির করার জন্য কোনো দিন নাই, জিকির করার জন্য কোনো নিয়ম নাই। যেই সময় যেই হালাতেই থাকো ওই অবস্থায় মাওলার জিকির করতে থাকো, বলেন সুবহানাল্লাহ। গাড়িতে আপনি আর আমি আছি, গাড়ির মধ্যে চলতেছি, ঢাকা থেকে মুর্শিদাবাদ আসতেছি, ওই সময়ও গাড়ির মধ্যে কোনো কাজ নাই, বলি সুবহানাল্লাহ। ক্ষেতের মধ্যে কাজ করতেছি, কাছে দিয়া ধান কাটি, লাঙ্গল চষি সুযোগ হইলে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে সব সময় জিকির করার আদেশ কার? আল্লাহ না। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মানুষের জন্য জিকির এত বেশি জরুরি, মাছের জন্য পানি যেমন জরুরি, মাছ ছাড়া পানি যেমন বাঁচে না, মানুষ জিকির ছাড়া বাঁচতে পারে না, বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন জিকির করবে তখন তার অন্তর শক্তিশালী হয়ে যাবে, তখন তার হাত শক্তিশালী থাকবে। যারা আল্লাহর ওলি খুব কমই শোনা গেছে তারা হাত স্টার্ট করে, তাদের হাত সব সময় কি থাকে? মজবুত থাকে। গোপালপুরের বড় হুজুর যেই পরিমাণ বয়স হয়েছে ওই পরিমাণে অর্ধেক বয়স যাদের হয়েছে তাদের রোগ বালাইয়ের শেষ না। আর হুজুরের এখন যেই রোগ সব বয়সের রোগ, বয়স বেশি হওয়ার কারণে রোগ হয়েছে, কিন্তু বাস্তবে তার অন্তর যুবক বয়সের মতো সুস্থ আছে, বলেন সুবহানাল্লাহ। এই কারণে বান্দারে আমার জিকির যখন কোনো বান্দা বেশি বেশি করবে তখন আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জিকিরের উসিলায় জান্নাত দিয়া দিবে, বলেন সুবহানাল্লাহ। বাজান্নারে আমার একটা কিতাব আছে, কিতাবের নাম আয-যাহরুল ফাইহ ফি যিকরি মান তানাজ্জাহা আনিল যুনুবি ওয়াল কাবাইহ। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল জাযারি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, জামানার নবী
জামানার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা মালিকা মিসর, যখন ইউসুফ নবী মিশরের বাদশা হয়ে গেল, বাদশা যখন হয়ে গেল, বাদশা হওয়ার পর আতাহু রাজুলুন ফাকিরুন, খেয়াল দিয়ে শুনবেন ঘটনাটা। আতাহু রাজুলুন ফাকিরুন, একজন গরিব মানুষ ইউসুফ নবীর কাছে আসলো। আসার পর তখন সে বলল, ইউসুফ আতিনি মিম্মা আতাকাল্লাহ, হে বাদশা ইউসুফ, তোমাকে আমার মাওলা যা দান করেছে তা থেকে তুমি আমাকে কিছু দাও। জামানার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার খাদেমকে বললেন, ফাআমারা লাহু বিসাইন মিনাল কমহি, জামানার নবী ইউসুফ বললেন, ও আমার খাদেম, এই ভিক্ষুককে তুমি এক সা গম দিয়ে দাও। এক সার পরিমাণ কত? 3 কেজি 250 গ্রামকে বলা হয় এক সা। এই পরিমাণ গম তাকে দিয়া দাও। এই পরিমাণ গম যখন তাকে দিয়া দিল, তখন ওই ভিক্ষুক আবার বলল, সিদিনি, আমাকে তুমি আরো দাও। তখন ফাআমারা লাহু বিসাইন মিনাল কমহি, ইউসুফ নবী বললেন, তুমি তাকে আরেক সা গম দিয়া দাও, মানে 3 কেজি 250 গ্রাম গম তাকে দিয়া দাও। এইবার ওই ভিক্ষুককে আবার গম দিয়া দেওয়া হইল। তারপর ওই লোকটা আবার বলল, সিদিনি, আমাকে তুমি আরো দাও। এইবার জামানার নবী মুসা বলে, ভাই, আম্মা তাআলামু মান্নাসু ফীহি মিনাল গালা, হে আমার ভাই, তুমি কি জানো না মিশরের মানুষ কত দুর্ভিক্ষের মধ্যে আছে, কত কষ্টের মধ্যে আছে, খানা নাই, দানা নাই, কিছু নাই। আমি এই খাদ্যগুলো স্টক করে রাখছি, যার কারণে মিশরের মানুষ সামান্য খাবার গ্রহণ করতে পারতেছে। তুমি একজনকে যদি আমি এতগুলো গম দিয়া দিই, তাহলে আমি অন্য মানুষকে কি দিব? এইবার ওই লোকটা বলে, ইউসুফ, লাউ আলিমতা মান আনা লা আরদাইতানি, ও ইউসুফ, তুমি যদি জানতা আমি কে, তাহলে আমি যত চাইতাম তুমি আমাকে তত দিতা। এইবার জামানার নবী ইউসুফ বলে, মানাতা, তুমি কে? তখন ওই গরিব লোকটা বলল, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। ও জামানার নবী ইউসুফ, আমি ওই দোলনার শিশু, যে শিশু তোমাকে যখন তোমার কিছু ছিল না, তুমি তখন মিশরের বাদশাও ছিলা না, তোমাকে কেনান শহর থেকে গোলাম বানায়া মিশরে বিক্রি কইরা দিছে। তুমি গোলাম হিসাবে মিশরে আসছো। মিশরে আসার পর তোমাকে এই মিশরের তদানীন্তনকালের বাদশা আজিজের স্ত্রী জুলাইখা তোমাকে কিনে আনছে। আনার পর তোমার সঙ্গে যখন তোমার নামে মিথ্যা অপবাদ দিছে, তখন তোমার পক্ষে আমি যেই শিশু দোলনায় থাকিয়া যেই শিশু কথা বলতে পারি না, কিন্তু আমি সেই শিশু আল্লাহর কুদরতে তোমার পক্ষে আমি গুণগান গাইছি, তোমার জিকির করছি, তোমার পক্ষে সাক্ষ্য দিছি আমি সেই শিশু। এইবার জামানার নবী ইউসুফ তার খাদেমকে বলে, খাদেম, ফাআমারা লাহু বিমিআতি আরদাবিন ওয়া মিআতি দিনারিন। এইবার জামানার নবী ইউসুফ খাদেমকে বলল, খাদেম, তুমি এই লোকটাকে 100 আরদাব গম দিয়া দাও। 100 আরদাবের পরিমাণ, এক আরদাব বলা হয় 115 কেজি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক আরদাবের পরিমাণ যদি তদানীন্তনকাল মিশরের মাপ অনুযায়ী 115 কেজি হয়, তাহলে 100 আরদাব কত কেজি হবে? জামানার নবী ইউসুফ বলে, আমার খাদেম, তুমি তাকে 100 আরদাব গম দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এবং জামানার নবী ইউসুফ বললে, খাদেম, তাকে শুধু গম নয়, তাকে
তুমি 100 দিনার দিয়া দাও, বলেন সুবহানাল্লাহ। বাজান দিনার কাকে বলা হয়? বর্তমানের দিনার না, দিনার বলা হয় স্বর্ণ মুদ্রা। এক দিনারের মূল্য বর্তমান বাজার অনুযায়ী 2 লক্ষ টাকার মতো। তাহলে 100 দিনারের মূল্য কত টাকা হবে? জামানার নবী মুসা তখন যখন তাকে 100,000 পথ এবং 100 দিনার টাকা যখন তাকে দিয়ে দেওয়া হইল, আল্লাহু ইলাইহি ইউসুফ, এইবার আমার আল্লাহ ইউসুফ নবীর উপর ওহী নাযিল করল। ওহী আসার পর আল্লাহ বলে, ইউসুফ হাদা আতাল কালিমান শাহিদা লাকা বিল বারাআ, এইটা তোমার দান, যেই বান্দা তোমার মাররাতান ওয়াহিদা, তোমার একবার মাত্র জিকির করলো, যেই ব্যক্তিটা তোমার দুনিয়াতে একবার মাত্র সাক্ষ্য দিল, তোমার পক্ষে সাক্ষ্য দিল, তোমার একবার জিকির করার কারণে যদি তুমি তাকে এই পরিমাণ দান করো, তাহলে ফাকাইফা আতাই লিমান শাহিদানি বিল বারাআ বিল লাইলি ওয়ান নাহারি ওয়াস সাবাহি ওয়াল মাসা। আমার আল্লাহ তখন বলে, ইউসুফ, তাহলে আমার যেই বান্দা সকালেও বলে সুবহানাল্লাহ, বিকালেও বলে সুবহানাল্লাহ, দুপুরেও বলে সুবহানাল্লাহ, হাঁটতে চলতে সব সময় বলে সুবহানাল্লাহ, তাহলে ওই বান্দার জন্য আমার দানটা কেমন হবে? বলেন সুবহানাল্লাহ। এই কারণে বাজানদারে আমার, যারা খাঁটি আল্লাহর ওলি, তারা সব সময় খাইতে গেলেও বলে আল্লাহ, শুইতে গেলেও বলে আল্লাহ। এই কারণে আল্লাহর একজন আশিক বলে মস্তে আশিক মস্তে মাশুক, মস্তে আশিক মস্তে মাশুক, পাদশাহারা মানে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখে দরসরারে মস্ত। বাজানদারে আমার, আল্লাহর ওলি বলেন দুনিয়াতে কত পাগল আছে। বাজান দুনিয়াতে সব মানুষ পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ আখিরাতের পাগল। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা টাকার পাগল, কিছু মানুষ আছে যারা সম্পদের পাগল, কিছু মানুষ আছে আবার গাড়ির পাগল, কিছু মানুষ আছে আবার জমি জমার পাগল, আবার কিছু মানুষ আছে নারীর পাগল। কিন্তু আল্লাহর ওলি বলে, দুনিয়াতে এমন কিছু বান্দা আছে যারা আমি মাওলার পাগল। তারা দুনিয়া চায় না, কিছুই চায় না, তারা হাঁটে আর বলে আল্লাহ। আল্লাহ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আশিকারা সে আলামতে পেশা আর জঙ্গুল রঙে জলদুল চশমে তার। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর যারা পাগল তাদের চিহ্ন হইল, তাদের নিদর্শন হইল, তাদের চোখ থাকে সব সময় ভিজা, তাদের চেহারা থাকে সব সময় ফ্যাকাশে, আর তারা সব সময় বলে আল্লাহ। এই কারণে রাসূল বলে, যারা জিকির করবে আর কান্না মাথা সুরে জিকির করবে, ফাফাদাত আইনা, জিকির করার সময় তাদের দুই চোখ দিয়া পানি বের হবে, ওই সমস্ত বান্দাকে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে বান্দারা আমার জিকির বেশি বেশি করতে হবে, আর একটা জিনিস বেশি বেশি করতে হবে, সেটা হইল মুরাকাবায়ে মাওলানা। আল্লাহ তাআলা বলে, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও আমার বান্দা, আমি আল্লাহকে চেনার জন্য তোমার আসমানে যাওয়ার দরকার নাই, আমি আল্লাহকে চেনার জন্য তোমার বিদেশে যাওয়ার দরকার নাই। আমি আল্লাহকে চেনার জন্য যদি তুমি যাও, তাহলে তোমার 3.5 হাত বডির দিকে তাকাও,
তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। আল্লাহ তাআলা বলে, আমার প্রিয় বান্দা, তোমার খেদমতের জন্য আমি সব কিছু বানাইলাম। গরুটাকে বানাইলাম তোমার খেদমতের জন্য, দুনিয়ার সব কিছু বানাইলাম তোমার খেদমতের জন্য, আর তুমি বান্দাকে বানাইলাম আমি মাওলার খেদমতের জন্য। কিন্তু আমার বান্দা, তোমার খেদমতের জন্য আমি যাদেরকে বানালাম, ওই সমস্ত আমার মাখলুকাত আমার জন্য কাঁদে, আমার জিকির করে, কিন্তু আমার মনে দুঃখ। আমার বান্দা হয়ে তোমরা আমাকে ডাকো না। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর দিকে আমি তাকায়া দেখি। ফজরের নামাজে মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হইতে ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ ভালো। মুয়াজ্জিন যখন ডাকলো বান্দা, তখন তুমি ফজরে আসো নাই। আমি আল্লাহ তাকায়া দেখি আর বলি সমস্যা নাই, জোহরে মনে হয় আসবে। জোহরে যখন আযান হয়, তখন জোহরেও তুমি আসো নাই। আসরে আমি অপেক্ষায় থাকি আর বলি আমার বান্দা আসরের সময় আসবে। আসরের সময় তোমাকে আমি পাই না। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, আমার বান্দা মনে হয় মাগরিবে আসবে। মাগরিবে আমার বান্দা তুমি আসো নাই। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, আমার বান্দা মনে হয় ইশারের সময় আসবে, কিন্তু আমি ইশারেও তোমাকে পাই না। আমি আল্লাহ তখন আমার কুদরতি অন্তরের মধ্যে বুঝ দিয়ার বলি, আমার বান্দা মনে হয় ভুলে গেছে। আমার বান্দা মনে হয় শেষ রাত্রে আমার দরবারে দাঁড়ায় কান্না করবে আর বলবে, মালিক, তোমার দরবারে হাজিরা দিতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা তোমার এইরকম একটা ডাকের অপেক্ষায় আমি থাকি। তোমার ছেলে যখন তোমাকে বাবা বলে ডাক দেয়, তোমাকে মা বলে ডাক দেয়, তখন তোমার অন্তরটা কেমন খুশি লাগে আমার বান্দা। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, আমাকে কোন সময় আল্লাহ বলে ডাক দাও। আমি আল্লাহ কষ্ট পাই না, তোমার বাবাকে তুমি বাবা বলে ডাক দাও, তোমার মাকে তুমি মা বলে ডাক দাও, কিন্তু তুমি দৈনিক 5 বার আমাকে আল্লাহ বলে ডাক দাও। 5 বার আমার ঘরে তুমি হাজিরা দাও, সকাল সন্ধ্যা তুমি আমার নামের কিছুক্ষণ জিকির করো বান্দা। ও আমার বান্দা, তোমার জন্য আমি সব কিছু বানাইলাম। গরুটাও তোমার জন্য বানাইলাম। গরুটা যখন দুধ দেওয়া শুরু করে, তখন তুমি দুধ দহন করো। গরুর বাচ্চা তখন দুধ খাওয়ার জন্য যায়, তখন তুমি বাচ্চাটাকে দূরে বাইদা রাখো। গরুর বাচ্চা কান্না করে, গরু কান্না করে, কিন্তু গরু ডাক দেয়ার বলে, বাচ্চা, আল্লাহ তাআলা আমাকে বনি আদমের খিদমতের জন্য বানাইছে। বনি আদম দুধ নেওয়ার পর যা থাকবে তাই তুমি খাওয়া। গরুটা তোমাকে বর্তোয়া দেয় না। কুরবানির সময় গরুটাকে তুমি জবাই দাও। কুরবানির 2-1 দিন আগে গরুর চোখ দিয়া পানি পড়ে, গরুটা কান্না করে, কিন্তু আল্লাহকে বলে, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে বনি আদমের খেদমতের জন্য বানাইলা। আল্লাহ আমাকে তারা জবাই দিবে, আমার মনে কোনো দুঃখ নাই। বাজার নারে আমার গরু দিয়া হালতাস করি, গরু অনেক সময় কষ্ট হয়ে যায়, চলতে পারে না। তারপরে মালিক যখন একটা বাড়ি মারে, গরু শক্তি না, তারপরে গরু সামনের দিকে আগায়া যায়, কারণ গরুকে বনি আদমের খেদমতে